দাঁড়াও, এখানেই নামবো। ওই রে দিদি, আছিস নাকি? এ কে গো? এই যে দিদি, আমি রে। এ কি রে ভাই তুই? মাগো মা, তুই তো আমাকে চিনতেই পারছিস না। তুই দেখি বলিস না ভাই, অনেক দূর থেকে এসেছিস, আয় ঘরে আয় কিছু খেয়ে নে। ঘরে গেলে হয়ে গেল নাকি? আগে বল আমার ভাগ্নে কোথায়, ওকে আগে দেখবো, তারপর খাওয়া দাওয়া সব। খাতা ওই ঘরে দেখ তোর জামাইবাবুর সাথে খেলা করছে। বাবা গো বাবা, জামাইবাবুর সাথে খেলা করছে? ইস, শুধু আমি জামাইবাবুর সাথে খেলতে পারলাম না এখনো। আচ্ছা রে, তাহলে আমি একটু দেখে আসি, ঠিক আছে? আচ্ছা যা। বলো বলো, কানকির ছেলে। কান্তির তেলে বলো বলো, বোকার চোদা। দোকান তো দা। এই তোমার হচ্ছে হচ্ছে। এই কি গো জামাইবাবু? এরা বাড়া, এই কি বাড়া, তুই কখন আসলি? কেন গো জামাইবাবু, আমাকে দেখে তোমার ভালো লাগছে না? এই আর মেরেছে বাড়া, এই হোমোটা আবার এসছে। তুই এখানে কি করতে এসছিস? উমা গো মা, কেন গো জামাইবাবু, তোমাকে দেখতে এসেছি গো। দেখার কি আছে বাড়া? কানকির তেলে, কানকির তেলে। হ্যাঁ বাড়া, হ্যাঁ, কানকি ছেলে, কানকি ছেলে। ও বাবা গো বাবা, কি মুখের ভাষা! লেওরা সেদিন ফুটোর বিয়ে হলো, আর আজকে বাচ্চা হয়ে গেল। আর আমি কি সারা জীবন হ্যান্ডেলে মেরে দেবো নাকি? তার চোদ না, বাড়ি গিয়ে বাপের কাছে বলতে কি হচ্ছে? বাড়ি গিয়ে বাপকে বলবি একটা বিয়ে দিয়ে দাও। লেওড়া হ্যান্ডেল মেরে মেরে আর দিন কাটছে না। হ্যাঁ, আমি বাপকে গিয়ে বলি, আর বাবা আমার সেটা সাবল ভরে দিক নাকি? তাহলে আর কি, বলতেও যখন পারবি না তখন হ্যান্ডেলই মার। আমার তো বাবা এইসব বিয়েতেই ভালো লাগে না, আমি এখনই ভালো আছি। তা ভালো লাগবে কি করে তোর দাঁড়ায়? দেখ করতে উল্টো পাল্টা বললে কিন্তু সেটা ভেঙে দেবো বলে দিলাম। কি বললি, সেটা ভাঙবি নাকি? আয় না চুপ নাই বোধার বা তোর যদি ধুতি না খুলে দিয়েছি বাড়া, আমার নামে ফটকে না। ফটকা ফটকে চুপ করতে বলো কিন্তু, তাহলে গাড়ি এমন পাড়া মেরে ধরবো পুরো গ্রামের লোক কিন্তু ছাড়তে পারবে না বলে দিলাম। এ বাড়াগুলো তোরা থাম তো থাম। এ ওর গাড়ি পাড়া মেরে ধরবে, এ ওর ধুতি খুলে নেবে বাবা রে। চ, আমরা ক্লাবের দিকে যাই। লেওড়া গিয়ে একটু সিরিয়াল মিরিয়াল দেখে গিয়ে। হ্যাঁ হ্যাঁ চল। এই রান্নাটা হয়ে গেলেই সবাইকে ডেকে খেতে বসিয়ে দেব বাবা। আচ্ছা মা, ঠিক আছে। মা, ও মা, এই বাঞ্চতটা এখানে কেন এসছে? তুই কার কথা বলছিস? এই যে মাসিমা, আমার কথা বলছি গো। আপনার ছেলেটা না খুব দুষ্টু, একটু ইয়ার কেউ বোঝে না বাবা গো বাবা। হ্যাঁ গো, তুমি আমার ভাইকে গালাগালি দিলে? বাড়াটা গালাগালি বলে তো কি দেবো? সমঝ ব্যাপার, বাড়া আমাকে ঘরে একা পেয়ে আমার প্যান্টের ভিতরে হাত ঢুকে দিয়েছে। মা গো মা, জামাইবাবু তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার শুধু একটু সাইজটা দেখছিলাম গো। কি ছিল সমঝ ব্যাপার, বাড়ি গিয়ে বাবার সাইজ দেখ। কি সব উল্টো পাল্টা কথা বলছিস তুই? যা বলেছি ঠিকই বলেছি। লেওরা আজকে প্যান্টের ভিতরে হাত ঢুকে দিচ্ছে, কালকে তো বলবে হালকা করে তুমিও মেরে দাও। এই কি হয়েছে রে? এত চেঁচামেচি কিসের? দেখুন না মেশামশাই, মা গো মা, আপনার ছেলে একটু ইয়ার কেউ বোঝে না। ওটাই আর কি ছিল বাঞ্চন। দেখেছেন তো কিভাবে বলছে। দেখো মা, আমি কিন্তু বলে দিচ্ছি, এই যদি ভাই যদি বাড়িতে থাকে আমি কিন্তু বাড়ি থাকবো না বলে দিলাম। চোরে বাচ্চা, তুই ঘর থেকে বেরিয়ে যা। দেবনা কোনো কাজকর্মের বেলায় নেই, কোনো রোজগার পাতি নেই, আমার বড় বড় কথা। ও বাড়া, মায়ের থেকে মাসির দাম বেশি তাই তো? বাড়া এখন তো দেখছি আমার থেকে এই বাড়িতে হোমোচোদার দাম বেশি। লেওরা যেদিন এই হোমোচোদাটা তোমার ধুতির ভিতরে হাত ঢুকিয়ে নেয়ানারি করবে সেদিন বুঝবা বাড়ির এই বাড়িতে আমার কোনো দামই নেই। আমি চুরি করেছি। আমি চোর নই। এই সিরিয়ালটা দেখলে আমার খুব কান্না পায়। হ্যাঁ, এটা খুব দুঃখের সিরিয়াল। চুদির ভাইগুলো বেশ ভালোই আছিস তাই না? এ কি ফুটো, তুই এখন লেওরা এক হোমোচোদার জন্য আমার ঘুম উড়ে গেছে, আর তোরা এখানে বসে বসে সিরিয়াল দেখছিস? বাড়া তোরা বাড়া, তোরাতে কি হলো? এত খোঁচে আছিস কেন? লেওরা খানকি ছেড়ে সারার জন্য আমার বাড়িতে টাকাই দায় হয়ে গেছে। চুদির ভাই হোমোচোদার বল প্যান্ট খুলে দিচ্ছে, প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে নাড়িয়ে দিচ্ছে। ওরা এখানে কি থাকা যায় নাকি? এই গার মেরেছে ফুটো, তোর শালা যে এইরকম, এই তো আগে জানতাম না। ঘোড়া জানবে কি করে আমার সমাজে হোমোচোদা সবাইকে বলা যায় নাকি? বেশ ভালোই হলো ফুটো, তোর সবার কাছ থেকে মাঝে মাঝে একটু ফিরি ফিরি হ্যান্ডেল মারিয়ে নেবো। ফটকে, দেখছিস ওমর চোর জ্বালায়, তার উপরে আবার আলবাল বকছিস। বাড়া তোরা কি কিছু করবি নাকি আমি একাই ওই শালার দুষ্টু মেরে দেবো? লেওরা তুই তো মাথা গরম করিস না ফুটো। দাঁড়া, কাল সকালটা হোক, আমাকে একটু ভাবতে দে কি করা যায়, তারপর তো শালার ব্যবস্থা করছি। আরে হারান দাদু যে, কি ব্যাপার আজকে এত সকাল সকাল খুব খুশি খুশি লাগছে? আর বলো না বল্টু, গ্রামে না একটা নতুন হোমো এসছে। আমাকে একটু আগে রাস্তায় ডেকে বললো 10 টাকা দাও, হ্যান্ডেল মেরে দেবো। সে যে কি মজা গো পল্টু, আর কি বলবো। সকাল সকাল মনটা পুরো ভালো হয়ে গেল। কি বলে 10 টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিল? তা নয় তো আর কি বলছি গো ফুটো, তোমরা কিন্তু আবার এইসব কথা কাউকে বলো না, ঠিক আছে? না না দাদু, আমরা কাউকে বলবো না। লেওরা তুমি কাউকে বলো না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাড়া কি বলে গেল? গ্রামে একটা নতুন হোমো এসছে, 10 টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিল। পল্টুদা, এটা ফুটো শালার কাজ না তো? আমাদের তো মারা তাই মনে হচ্ছে রে। ভাগ্যিস হারামদা তো জানে না ওটা ফুটো শালা, না হলে তো গ্রামে ফুটো সম্মানী চাকনি পড়ে যেত রে। বাড়া চুদির ভাই তলে তলে এই ব্যবসা করছে। ফুটো, তুই কোনো চিন্তা করিস না, তোর শালাকে এই গ্রামে কেউ চেনে না, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না। চল মদনের দোকান থেকে চা খেয়ে আসি। এ মদন, 3টে চা দে তো। আরে ফুটো যে, আমি তো সেই সকাল থেকে তোমাকে খুঁজছিলাম গো। কেন বাড়া, আমাকে দিয়ে কি হবে? হ্যাঁ রে মদন, তুই আবার হঠাৎ ফুটোকে খুঁজছিলিস কেন? আরে পল্টু কি হয়েছে জানো? আজকে সকালবেলায় ফুটোর শালা এসেছিল আমার দোকানে। হ্যাঁ, তাই এসেছিল তো কি হয়েছে? আর বলো না ল্যাংচা, সকালবেলায় ফুটোর শালা আমার দোকানে এসে বলছে নাড়ালে 5 টাকা আর হ্যান্ডেল মারলে 10 টাকা। আমার বউটাও 2 দিন ধরে বাপের বাড়ি আছে, তাই এই সুযোগে ফুটোর শালার কাছ থেকে 10 টাকা দিয়ে হালকা করে একটু হ্যান্ডেল মারিয়ে নিলাম। আর ফুটো, তোমার শালা যে কি সার্ভিস দিল! তুই বলি কি বলে? আমার কোনো শালা টালা নেই, বাড়া আলবার লোক দিয়ে হ্যান্ডেল মারিয়ে আমার শালা বলে চালিয়ে দিবি নাকি? কি বলছো কি ফুটো? আমাকে যে বললো ও তোমার শালা হয়। বাড়া, ওই খানকি ছেলে তাই বলেছে? হ্যাঁ গো ফুটো, তাই তো বললো। তোর বাচ্চা হোমচুদা পুরো গ্রামে আমার মান সম্মানে ভিতরে গুদ মেরে বেড়াচ্ছে। আজ হোমচুদার গান আমি ভাঙবই। চল তো বাড়া, আমার সাথে আমার বাড়ি চল। মা, ও মা, কাকিমা, ও কাকিমা, মা, এই কে গো? মাগো মা, জামা জমেছে। কোথায় ছিলে তুমি কালকে সারা রাত? এই তো ফুটো, এই মালটাই তো সকালবেলা আমার কাছ থেকে 10 টাকা নিয়ে হ্যান্ডেল মেরে গেল। আমি কি না, তুই সারা গ্রামে টাকা নিয়ে হ্যান্ডেল মেরে বেড়াচ্ছিস? এইসব কি বলছো কোথায় যাবো? হ্যান্ডেল মেরে বেড়াচ্ছি মানে? মাগুমা, এটা কে গো যাবো? আমি তো এখানে চিনতে পারলাম না গো। কি ঢামনা হোমকো ফুটো, সকালবেলা হ্যান্ডেল মেরে গেল, আবার বলে গেল পরের দিন আসবো, আর এখন বলে নাকি চিনতে পারছি না। কি হয়েছে রে, এত চেঁচামেচি কিসের? এই দেখো বাবা, আমি তোমাকে বলছিলাম না হোমচুদাকে বাড়ি থেকে বের করো। আজ ভোরবেলা পুরো গ্রামে 10 টাকা নিয়ে হ্যান্ডেল মেরে বেরিয়েছে। এইসব কি বলছিস? ফুটো ঠিকই বলছে কাকু। এই দেখো, মদনকে জিজ্ঞাসা করো, আজ ভোরবেলায় মদনের কাছ থেকে 10 টাকা নিয়ে হ্যান্ডেল মেরে দিয়েছে। ইয়ে মানে হ্যাঁ গো নাটুদা। ও, ওই জন্য তো ভাবি আজ ভোরবেলা অন্ধকার থাকতে এই সরে বাচ্চা আমার সাইকেল নিয়ে কোথায় গেল। তার মানে এই চোদনা আজকে ভোরবেলা টাকা নিয়ে হ্যান্ডেল মারতে গেছিল। হ্যাঁ, আরে শান্তি ছিল, সবাইকে বলে বেরিয়েছে ও নাকি আমার শালা। সারা গ্রামে আমাদের মান সম্মানে এমনি গান মারছে। এই সবাই মিলে ধরে হোমো সেটা ভাঙতো। ইয়ে মানে মেশমশাই, আমি কিছু করিনি। কিছু করিসনি লেউড়ি? পাঁচ রাত করে এমন সেটা ভাঙবো, তুই আর কোনোদিন এই বাড়িতে আসবি না। কি হলো কি বলা? হ্যাঁ, মার চোখ নাকি? যাবো তো।